প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি হোমিও ট্রিটমেন্ট সেন্টার সেবা হোমিও হল থেকে। আমি ডাক্তার আর.কে. দাস, DSMS, ঢাকা। আজ আলোচনা করব স্ট্রিকচার ইউরেথ্রা অর্থাৎ মূত্রনালীর সংকোচন। স্ট্রিকচার ইউরেথ্রা, তাহলে স্ট্রিকচার ইউরেথ্রাটা কি? অসম্পূর্ণ মূত্র নিঃসরণ এবং শেষ পর্যন্ত মূত্রত্যাগ সম্পূর্ণ অসমত্র লক্ষণকে স্ট্রিকচার ইউরেথ্রা বা মূত্র নালীর সংকোচন বলা হয়। স্ট্রিকচার ইউরেথ্রার লক্ষণ: যেসব রোগী গনোরিয়া রোগে মূত্রনালী দিয়া অনবরত পুজ করিতে থাকে, ফলে ওই কোমল পুজ কোথাও ক্ষত সৃষ্টি হয়, ওই যে কোমল সস্ত্রিক জিল্লিয়া আছে তাহাতে কোথাও কোথাও ক্ষতের সৃষ্টি হয় এবং সেই ক্ষত আরোগ্য হইলে আক্রান্ত অংশ সংকুচিত ও সরু হইয়া যায় এবং স্ট্রিকচার সৃষ্টি করে। আবার অতিরিক্ত ইন্দ্রিয় চালনা, অতিরিক্ত ঠান্ডা লাগা বা অতিরিক্ত গরমে এই জাতীয় স্ট্রিকচার হতে পারে। গনোরিয়া, সিফিলিস প্রভৃতি রোগে মূত্রনালীতে ক্ষত হইলে উত্তেজক ওষুধাদি বা পিচকারি দ্বারা মূত্রনালীর মধ্যে প্রদান করলে স্ট্রিকচার হইতে পারে। মূলত স্ট্রিকচারটা হলো মূত্রনালীর প্রস্রাব আসা যাওয়ার যে সংকোচন, সেটাই স্ট্রিকচার। মূত্র যথাযথভাবে নিঃগত হইতে পারে না। প্রথমে আংশিকভাবে নিঃগত হয়, পরে একদম নিঃগত হইতে পারে না। মূত্রথলিতে মূত্র জমিয়া তলপেট উঁচু হইয়া থাকে, তলপেটে বেদনার সৃষ্টি হয়, রোগী সর্বদাই বেদনায় ছটফট করে। রোগী ভয়ানক কষ্ট ও যন্ত্রণা ভোগ করে থাকে। তাহলে হোমিও মতে এই স্ট্রিকচার ইউরেথ্রা চিকিৎসা কি? স্ট্রিকচার ইউরেথ্রা অর্থাৎ মূত্রনালীর সংকোচন, এই রোগের আমি প্রধান দুটো হোমিওপ্যাথি ওষুধের নাম বলছি। এজ এ হোমিও ডাক্তার হিসাবে সেই দুটি ওষুধ হচ্ছে ক্লিমেটিস ইরেক্টা 30 পাওয়ার, অর্থাৎ নিম্ন শক্তি প্রয়োগ করেই সবচেয়ে ভালো। আর আরেকটি ওষুধ ক্যান্থারিস 30। ক্লিমেটিস ইরেক্টা এবং ক্যান্থারিস 30 এই দুটো ওষুধ পরপর প্রয়োগ করলে এই স্ট্রিকচার ইউরেথ্রা বা মূত্রনালী সংকোচন ধীরে ধীরে আরোগ্য হয়ে যায়। স্ট্রিকচার ইউরেথ্রা যেহেতু যৌনবাহিত রোগের ফলে সাধারণত হয়ে থাকে,
যেমন গনোরিয়া, সিফিলিস, সেজন্য ওই যৌনবাহিত রোগ থেকে যাতে ওই ধরনের রোগ না হতে পারে সেজন্য বিশুদ্ধ যৌন মিলন নারী পুরুষে অবশ্যই করতে হবে। তাহলে এই ধরনের স্টিকচার ইউরোথ্রা অর্থাৎ মূত্রনালীর সংকোচন এই ধরনের রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। ধন্যবাদ সকলকে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনাদের ভালো লাগলে আরও ভালো ভালো আমি হোমিও চিকিৎসা বিষয়ক বিভিন্ন ভিডিও আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারব। ধন্যবাদ সকলকে।